রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ডেলিভারি করা হাফ পাউন্ড কেকের রেসিপি নিয়ে। আর এটা ছিল আমার ফুড কর্নারে হাফ পাউন্ড কেকের অর্ডার ছিল। আর মাত্র সময় ছিল 2 ঘন্টা, এর মধ্যে কেকটা ফিনিশিং আনার চেষ্টা করেছি। আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো চলুন, আমি এর জন্য একটি নর্মাল তাপমাত্রার ডিম নিয়ে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি 1/4 কাপ চিনি, 1/8 দিয়েছি আমি ভ্যানিলা এসেন্স। আর এখানে আমি দিয়ে দিচ্ছি, বিট করে নেওয়ার পরে ভালোভাবে বিট করে নেওয়ার পর যখন ডিমের একটু সাদাটে ভাব হয়ে এসেছে, তখন আমি এখানে 1/4 চা চামচ বেকিং পাউডার আর 1/4 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একদিক থেকে ময়দাটা ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নেব, যেন কোনো রকমভাবে দলা পেকে না থাকে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা মাস্ট দেওয়ার চেষ্টা করবেন, কেননা কর্নফ্লাওয়ারটা দিলে কেকটা অনেক অনেক বেশি সফট হবে, অনেক বেশি তুলতুলে হবে, কেকটা খেতে কিন্তু অনেক বেশি স্পঞ্জি হবে। আর এটা কিন্তু অবশ্যই স্কিপ করবেন না, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিয়ে দিই আর দেখানোর চেষ্টা করি কিভাবে আমি সুন্দরভাবে কেক মিশ্রণগুলো রেডি করে একটা পারফেক্ট কেক খাওয়ার জন্য অনেকগুলো টিপস কিন্তু ফলো করতে হবে। এর জন্য আমার ভিডিওটা স্কিপ না করে অনেক কিছু জানতে পারবেন। আশা করি আপনাদের অনেক উপকারে আসবেন। আমার কেক মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে, বাংলা চারের মতো লেখা যাচ্ছে। এখন আমি এখানে আরও একটু ভালো হওয়ার জন্য আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। আর এটা কেন দিবেন জানেন? যেন কেকটা বেকিং করার পর চুপসে না যায়। কেক যেরকম বেক করার পর যেরকম ফুলে যাবে, কেক বেকিং করার পর ঠিক তেমন অবস্থায় থাকবে, একদম চুপসে যাবে না। সেজন্য অবশ্যই কিন্তু এই হালকা কুসুম গরম পানিটা দিবেন। আর যারা আমার টিপস ফলো করে কেকগুলো বাসায় বানান, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয় আপনাদের কেক। ইনশাল্লাহ অনেক বেশি ভালো হবে। একটা মোল্ডে আমি বেকিং পেপার দিয়ে আমি এখন মিশ্রণগুলো ঢেলে নিচ্ছি। আর আগে থেকে আমার ওভেন 200 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। অবশ্যই আপনাদের যে ওভেন সে অনুযায়ী আপনাদের টেম্পারেচারটা দিয়ে নেবেন। আর এখন আমি টুথপিক দিয়ে এয়ার বাবলগুলো সব বের করে নিয়ে ট্যাপ করে দিলাম। এখন আমি 200 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের জন্য কেকটাকে বেক করে ঠান্ডা না হতে কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি, কেননা আমার হাতে যথেষ্ট সময় ছিল না। বিকাল 5টায় কেকের অর্ডার আসে, আমি 7টার মধ্যে কেকটা কমপ্লিট করি। এর মধ্যে নামাজ কালাম আছে। এখন আমি সব কিছু রেডি করার পর ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম দেওয়ার পর একটা লেয়ার কেটে নেওয়ার পর আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আর সুগার সিরাপ দেওয়ার পর আবারও আমি এখানে ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম দেওয়ার পর আবারও একটা লেয়ার কেক দিয়ে দিচ্ছি, আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আর সুগার সিরাপটা আপনার 1 কাপ পানি আর 2 টেবিল চামচ চিনি আর সামান্য একটু আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আর সুগার সিরাপটা অবশ্যই দিবেন, কেননা সুগার সিরাপ দিলে কেকটা অনেক বেশি সফট থাকে, কেকের ক্রিমগুলো ভালোভাবে সেট হয়ে যায়। এখন ক্রিমগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে প্লেট নাইফ দিয়ে সুন্দরভাবে ঠিক করে নিলাম, ফিনিশিংটা আনিয়ে নিচ্ছি। এখন আমি সাইডে জিগজ্যাগ স্ক্যাপার দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। আর এটা অপশনাল, আপনাদের যে যার পছন্দ মতো নজেল দিয়ে আমি ডিজাইনটা করে নিলাম। আর আমার কেক ফিনিশিং শেষ। এখন আমি এখানে গোল্ডেন কালার স্প্রিঙ্কল দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে কিছু বাটারফ্লাই দিয়ে দিলাম, আর এটা এডিবল খাওয়া যাবে। এখন আমি চকলেট দিয়ে আমি নামটা লিখে নিচ্ছি, হ্যাপি বার্থডে টু। যেহেতু আমাকে কোনো কিছু লিখতে বলেনি, জাস্ট হ্যাপি বার্থডে টু লিখতে বলেছে, সেই জন্য সেটা লিখতে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।